সিজিও কমপ্লেক্সের বৈঠকে এসএসবি, এনআইএ এবং সেন্ট্রাল আইবি, ইডি অফিসারদের পাশাপাশি আয়কর দপ্তরের আধিকারিকদেরও উপস্থিত থাকতে দেখা যায়। উপস্থিত ছিলেন চতুর্থ দফার বৈঠকে শুধুমাত্র ইডি ডিরেক্টরের পাশাপাশি জোন 1 এবং জোন 2 এর অফিসাররা। ইডির সাথে প্রত্যেকটি দুর্নীতি মামলার তদন্তকারী আইইও অফিসারদেরও উপস্থিত থাকতে দেখা যায়। গরু পাচার মামলা থেকে শুরু করে কয়লা পাচার মামলার আধিকারিকদেরও এদিনের বৈঠকে যোগদান করতে দেখা যায়। বৈঠকেই তদন্তের গাইডলাইন ম্যাপ তৈরি করে দেওয়া হয়। শাহজাহান নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। প্রত্যেক অফিসার নির্দিষ্ট ফাইল নিয়ে উপস্থিত ছিলেন। আগামী দিনে আরও তল্লাশি অভিযান শুরু করে তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি বৈঠকে উঠে আসে। পাশাপাশি এনআইএ এই বিষয়ে তদন্ত করবেন কিনা সেই বিষয়টিও কিন্তু বৈঠকের চর্চা হয়। এদিনের বৈঠকে ছিলেন কলকাতার স্পেশাল ডিরেক্টর, অ্যাডিশনাল ডিরেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সহ একাধিক উচ্চ পদস্থ আধিকারিকেরা। বৈঠকে চূড়ান্ত গাইডলাইন ঠিক করে দেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। রাজ্য পুলিশ ভূমিকা নিয়ে বৈঠকে আলোচনা হয়। পলাতক তৃণমূল নেতা শাহজাহান শেখকে নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হয় বৈঠকে, এমনটাই জানা গেছে। পরবর্তীতে রাজভবনে ইডি আধিকারিকদেরকে নিয়ে ইডি ডিরেক্টর রাহুল নবীন উপস্থিত হয়েছেন, যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে। সল্টলেক থেকে মানুষ চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।